আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখারা সবাই ভালো আছে। আজকে একটা বিষয়ে আলোচনা করব যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সমাজও আমরা বাঙালি যেটা যে সমাজ যেটা চলে ধারাবাহিকতা মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব এরারে আসলে আমরা কয় টাকা মানা দিই মাস শেষে, বাস্তবে অনেক কম। তা সত্ত্বেও এরা অনেক নির্যাতিত কোন জায়গাটা হইল যারা কমিটি আছে, এই মসজিদ কমিটি এরারে মারতে মারতে অবস্থা খাম শেষ ভিতরে ভিতরে। অনেকে দেখবানি 1 মাস 2 মাস 3 মাস ইমাম সাহেব মারতে থাকতে পারেন না, তারা যায় কি তারা যন্ত্রণায় এখানে এই কমিটি মনে করেন এমন কমিটি যারা এই ইলমের কোনো লেশ নাই, ইলমের কোনো অক্ষর জ্ঞানহীন। এরা ইমাম সাহেব কইব আপনি এটা করেন, মুয়াজ্জিন সাহেব আপনি ওটা করেন, কত জ্ঞান দৌড়াইব। আমি আপনারা কইলাম আপনি হতা হওয়ার আগে 100 বার ভাববা। একজন ইমাম সাহেব অন্তত ন্যূনতম ইমাম সাহেব মানে হইলে নেতা, একটা মহল্লার নেতার মতো যোগ্য দিতে হইব, নেতার মতো রাখতে হইব, প্রাধান্য দিতে হইব। এতে সমাজ শান্তি থাকবো, সমাজ থাকি বালা কিচ্ছু উপহার আইব। আমরা আজকে এই জিনিসটা দিতাম পারাম না বিদায় আমরা সমাজে বালা জিনিস করতাম পারেন না। আমরা যদি ইমাম সাহেবের মূল্য দিতাম পারতাম তাদের সম্মান অনুযায়ী, তাইলে এই আমরা সমাজ আমরা মহল্লাটা এরকম থাকে না। আমি উদাত্ত হন যারা এই প্রত্যেক কমিটি আপনারা এক্সপার্টই কথা হইবা। আর আপনারা যেটা মনে করেন ইমাম সাহেব হইলে গিয়া খাদিম, মসজিদের খাদিম ইমাম সাহেব নাই, এটা স্পষ্ট। এরা মসজিদের খাদিম আলাদাভাবে রাখার দরকার প্রয়োজন। ইমাম সাহেবের মধ্যে মসজিদের খাদিম নাই, কোনো দায়িত্ব নাই তারার। প্রত্যেকটা সেলুট জানাই আমি প্রত্যেক ইমাম সাহেব হুজুর হল অন্তরস্থল থাকি। আল্লাহ আপনারা এই যে মনের কষ্ট লইয়া আপনারা পারিবারিক দুঃখ কষ্ট সব কিছু লইয়া আপনারা ইমামতি কররা, আপনারা ঈদ সামনে আপনারা দিতে পারেন না, আপনারা আমরা নামাজ পড়াইরা, আপনারা এই কষ্টগুলো আসলে বাস্তব আমরা সমাজের মাঝে দেখে না। কিন্তু খালি ফিসে লোক আঙ্গুল সাঙ্গুল দিয়া কথা হইতে পারবো। আপনারা হইলাম বিনীতভাবে হইলাম ইমাম সাহেবের মূল্য দেওয়া শিখুন, মুয়াজ্জিন সাহেবের মূল্য দেওয়া শিখুন। ফলে সমাজের ভারসাম্য কাঠামোগুলো সম্পূর্ণ সুন্দর হইব। এতে সুন্দর একটা সমাজ তৈরি হইব, সুন্দর একটা মহল্লা তৈরি হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।